Bangni Kokthung Tei Hukmutang Bedikni Shaktharmung Bai Kokti Shalo Dr. Shema Prasad Mukherjee Fil Shara Netriba Jema Shalo Kitingi Kothuma Shimung Batalemung Tei Koklam Panda Agurtulani Muktothara Auditoriamo Panda Narwayangi Mansika Hastini Montri Okra Professor Dr. Manik Shahatai BJP Haste Atrukfang Rajibhata Charchino Khoboi Kubuni Adundra Haste Genangino Palaijagi Tongu Dr. Shema Prasad Mukherjee Acheba Shal আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা আমরা প্রতি বছরই কিন্তু আমরা এই ধরনের কার্যক্রম সরকারি পর্যায়ে হয় তাছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিরা এই দিনটি পালন করেন আজকে ওনার 124 বছর জন্ম পার হয়ে আজকে 125তম জন্মশতবার্ষিকী আমরা পালন করছি আমরা এই কারণে এই জন্মদিনটা পালন করি যে আজকের তারিখেও ওনার যে চিন্তা ভাবনা উনি যে আমাদের সামনে যে কথাগুলো বলেছেন আগামী দিন আমরা কিভাবে চলব সেটা আজকের তারিখেও কিন্তু এটা প্রাসঙ্গিক এবং শুধু বললাম আর সে বিষয়ে আলোচনা রাখলাম না আর যারা এখানে আগামী দিনের যারা ভবিষ্যৎ তারাও জানলো না যেমন আমরাও জানতাম না সত্যি বলতে কারণ এরকম একজন ব্যক্তির বিষয়ে জানতে না দেওয়ার একটা কারণও ছিল ইতিহাসের পাতায় তাকে আলাদা করে রাখা হয়েছে কিন্তু যা সত্য কখনোই চাপা দেওয়া যায় না সময়ের তালে আজকে কিন্তু আমাদেরও জানতে হয়েছে ওনাকে নিয়ে এবং আগামী দিনেও ওনার যেসব কাজ মানুষের জন্য করে গেছেন ওনার যে বিশাল যে অভিজ্ঞতা এবং দেশের জন্য যে মার্গদর্শন উনি রেখেছেন সেটাকে প্রতি বছর প্রতি সময়ে আমাদের জানতে হবে বুঝতে হবে হয়তোবা যে বয়সে আমাদের আরো বেশি বোঝা উচিত ছিল সেই বয়সে আমরা সেটা জানি না তার কারণ হচ্ছে সেরকমভাবে এত পাঠ্যক্রমও নেই সেভাবে জানার জন্য যে ধরনের প্ল্যাটফর্ম দরকার সেই ব্যবস্থাও নেই সমাজের পরিবর্তনের কথা আমরা বলি তো সমাজের সেই ব্যবস্থাও ছিল না যে ইতিহাস না জানার সেই ইতিহাস আমাদের মস্তিষ্কে ঢুকানো হয়েছে বিদেশি যেসব ইতিহাস আছে সেগুলো আমাদের মস্তিষ্কের ভিতর ঢুকে ঢুকে ঢুকানো হয়েছে আর যাদের জানানো উচিত তাদের সম্পর্কে আমাদের না জানানোর একটা ভিন্ন চক্রান্ত আমরা দেখছি 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্ববান নেন তারপর থেকে কিন্তু ভারতবর্ষে সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যেসব ব্যক্তি যেসব লিজেন্ড ব্যক্তি আমাদের দেশের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের দেশের উন্নতির জন্য যে কথাগুলো বলে গেছেন সেগুলো নতুনভাবে আমাদের সামনে রাখছেন কিন্তু সেগুলো কিন্তু পুরনো ভিত্তি ছিল এবং এতে করে আমাদের দেশ যদি সমৃদ্ধির পথে হাঁটে তাহলে অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে সেই কারণে এগুলো জানতে দেওয়া হয়নি কিন্তু এখন সেই জায়গায় নেই এখন মানুষ বুঝতে পারছে কোনটা সত্য কোনটা মিথ্যা আজকের ওনার যে জন্ম জয়ন্তী আজকে আমরা সরকারি পর্যায়ে আমরা করছি তারই মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে এই বিষয়ে আরো বেশি করে বোঝানো বলা এবং ওনার যে কর্মকাণ্ড তার সম্পর্কে তাদের আপডেট যে নলেজ সেটা জানানো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে কথাটা বলছেন সেটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগেই বলেছেন কি বলেছিলেন যে আমাদের সোশিয়াল রিফর্মস করতে হবে সোসাইটির মধ্যে যেভাবে আগে চলছিল দেশ স্বাধীন হওয়ার পরে সেভাবে কিন্তু দেশ চলতে পারে না আমাদের যে অর্থনীতি সেই অর্থনীতির যে বুনিয়াদ আমাদের যে সামাজিক অবস্থান তার একটা রূপরেখা কিন্তু কিচ্ছু ছিল না মিশ্র একটা ধারণা নিয়ে আমাদের দেশ চলছিল আমাদের
যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে দেশকে চালাতে হবে। একটা মিশ্র একটা আইডিয়া নিয়ে, কিছুটা বাইরে কিছুটা আমাদের দেশীয়, এরকম মিশ্র একটা চিন্তা ভাবনা নিয়ে, তো সেটা চলতে পারে না এইভাবে, একটা দেশের উন্নতির পথে সেভাবে চলতে পারে না। সেই বিষয়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি ওনার একাত্তর মানববাদে পরিষ্কার বলেছে যে আমাদের ভারতীয় তথ্য যেটা, ভারতীয় আগে কিন্তু ভারতীয়ের মধ্যে কিভাবে আমাদের দেশ চলতে হবে, আমাদের যে ইতিহাস, সেইগুলো দিয়েই আমাদের আগে চলতে হবে। এবং প্রকৃতির মধ্যে সব রহস্য আমাদের রয়েছে। এবং উনি এটাও বলেছেন যে একজন আরেকজনকে ছাড়া আমাদের কোনোদিন চলা যাবে না। উদাহরণস্বরূপ উনি বলেছিলেন, পণ্ডিত দীনদয়ালজি, যে গাছ যেমন জন্তু বা পশুদের বা মানুষদের ছাড়া চলতে পারবে না, আবার পাশাপাশি প্রাণী জগতেও কিন্তু যারা জীব আছেন, উদ্ভিদ আছেন, তাদের বিনা আমরা চলতে পারবো না। কারণ ওনারা অক্সিজেন দেয় আর আমরা কার্বন ডাইঅক্সাইড দিই। এটা উদাহরণ, প্রকৃতির মধ্যে রহস্য রয়েছে। এর জন্যই আজকের তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস। আর আগে আমরা যেসব সোশিয়ালিজমের কথাই বলি। ব্যুরো রিপোর্ট, খুমপুই।